এজন্য নবীজি বলেন লা তাজুলু কদামা ইবনে আদম, বনি আদম তার এক কদমও সামনে অগ্রসর হইতে পারবে না হাত্তা ইউসালু আন খামসিন, যতক্ষণ পর্যন্ত সে 5টা প্রশ্নের উত্তর না দিবে। 5 প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া বনি আদম কাল কিয়ামতের ময়দানে এক পাও সামনে অগ্রসর হইতে পারবে না। আন উমরিহি ফিমা আফনা, নবী বলেন তুমি তোমার যে ওমর দিয়েছি, তোমাকে হায়াত দিয়েছি, ওই হায়াতকে কোন কাজে ব্যয় করেছো আজকে আমার কাছে এটার জবাব দাও। ওয়ান শাবাবিহি ফিমা আবলা, তোমাকে যে যৌবন দান করেছি ওই যৌবনকে তুমি কোন কাজে ব্যয় করেছো আজকে আমার কাছে হিসাব দাও। ওয়ান মালিহি মানিকতাসাবাহু, তুমি যে ধন সম্পত্তির মালিক হয়েছো, কোটি কোটি টাকার মালিক হয়েছো, ওই টাকা তুমি কোন পথে অর্জন করেছো? দেশের সম্পত্তি বিক্রি করে তুমি এই টাকার মালিক হয়েছো, নাকি দেশের জনগণের টাকা মেরে দিয়ে তুমি এই টাকার মালিক হয়েছো, নাকি অবৈধ পন্থায় সুদ খেয়ে তুমি এই টাকার মালিক হয়েছো, নাকি ঘুষ খেয়ে এই টাকার মালিক হয়েছো? আজকে আমি আল্লাহর কাছে হিসাব দাও। ওমান আনফাকাহু ওয়া ফিমা আনফাকাহু, এবং এই টাকার মালিক হওয়ার পরে, হারাম পথে টাকার মালিক হওয়ার পরে টাকা আবার কোন কাজে ব্যয় করেছো, এটার হিসাব আল্লাহ তাআলার কাছে দিতে হবে। এজন্য এরপরে নবীজি বলেন ওয়া ফিমা আনফাকাহু, তুমি যে টাকা অর্জন করেছো, মাল অর্জন করেছো, ওই টাকা কোথায় ব্যয় করেছো? ওয়া ফিমা আলিমা আমিলা, আলিমা ফিমা আমিলা, তুমি যা কিছু জানতে, তুমি তো জানতে সুদ খাওয়া হারাম, তুমি তো জানতে ঘুষ খাওয়া হারাম, অন্যায় করে কারো সম্পত্তি মেরে খাওয়া হারাম, এটা তুমি জানতে, তারপরেও তুমি এটার উপরে আমল করেছো কেন? জানার পরেও তুমি মানো নাই কেন? এই জন্য কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে এই 5টা প্রশ্ন করবেন। এই 5 প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া কোন ব্যক্তি যদি